হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি হচ্ছে ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক, 29 নম্বর শ্লোক। ভক্তারং যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তমাং শান্তিমৃচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে শান্তির ফর্মুলা, কি করে আমরা শান্তি পেতে পারি, 3টি ফর্মুলা দিয়েছেন ভগবান। 3খানা ফর্মুলা দিয়েছেন যাতে আমরা শান্তি পেতে পারি। কারণ এই সংসারে এটা হচ্ছে অশান্তির সংসার, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয় মানে দুঃখের বাড়ি। আমরা যেমন বলি বস্ত্রালয়, যেখানে কাপড় পাওয়া যায় সেটাকে বলে বস্ত্রালয়। আর যেখানে ওষুধ পাওয়া যায় সেটাকে কি বলে? ঔষধালয়। হ্যাঁ, আর যেখানে দুঃখ পাওয়া যায় সেটাকে বলে দুঃখালয়। তাহলে এই সংসারটা হচ্ছে দুঃখের বাড়ি। তো এখানে শান্তি কী করে হবে? দুঃখের বাড়িতে শান্তি কী করে হবে? তাই ভগবান শ্রীকৃষ্ণ 3খানা ফর্মুলা দিলেন, শান্তির ফর্মুলা। এই 3খানা ফর্মুলা পালন করলে তাহলে শান্তি আসবে। তো এখানে দেখুন, শান্তির অনেকেই বলে শান্তির ধর্ম, হ্যাঁ বলে না শান্তির ধর্ম। তাহলে শান্তির ধর্মটা কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন। প্রথমে বলছেন ভক্তারং যজ্ঞতপসাম। মনোযোগ দিয়ে শুনুন, আমি প্রশ্ন করব, পাঠের মাঝে মাঝে আমি প্রশ্ন করব। তাই কার মনোযোগ আছে আর কি মনোযোগ দিচ্ছেন না এটা বোঝা যাবে। ভক্তারং যজ্ঞতপসাম বলছেন আমি হচ্ছি ভোক্তা। কৃষ্ণ বলছেন আমি এনজয়ার। আর আমরা কি মনে করছি? কৃষ্ণ ভোক্তা নয়, আমি ভোক্তা। এই জন্য কৃষ্ণের সঙ্গে খটাখটি, ভগবানের সঙ্গে খটাখটি। ভগবান বলছেন আমি ভোক্তা, কৃষ্ণ ভোক্তা। আমি করে বলছেন কিন্তু, যে আমি ভোক্তা, মাং। তো আমি ভোক্তা, আর আমরা কি ভাবছি? না না, কৃষ্ণ ভোক্তা নয়, ভগবান ভোক্তা নয়, আমি ভোক্তা। তাই আমরা ভোগ করার চেষ্টা করছি। যেমন আমাদের সনাতন ধর্মেও মানুষ স্বর্গে যেতে চায়, সবাই না, বৈষ্ণবরা স্বর্গে যেতে চায় না। তো সনাতন ধর্মের অনেক মানুষ স্বর্গে যেতে চায়। কেন? কারণ তারা ভাবছে স্বর্গে গিয়ে ভোগ করবে। স্বর্গে আছে নন্দন কানন, স্বর্গে আছে বিভিন্ন রকমের সুরা, মানে খুব আমরা যেগুলিকে বলি মদ। আমাদের পৃথিবীতে যেগুলি মদ সেগুলি স্বর্গে আরও উন্নত, বুঝেছেন? স্বর্গে আরও সুস্বাদু এবং একেবারে খেলে শক্তি বাড়ে শরীরে, সেগুলি সেরকম। আর স্বর্গে আছে নন্দন কানন, বাগান, পার্ক। আয়ু বেশি, কমপক্ষে 10,000 বছর, আর বেশির পক্ষে তো লক্ষ বছর আয়ু স্বর্গে। তারপরে স্বর্গে আছে অপ্সরা, অত্যন্ত সুন্দরী রমণী, যারা কখনো বৃদ্ধ হয় না। স্বর্গে নারীরাও বৃদ্ধ হয় না, পুরুষও বৃদ্ধ হয় না। আর আমাদের পৃথিবীতে যেমন আইন আছে, আমরা বলি অবৈধ সঙ্গ, স্বর্গে কিন্তু নাই। স্বর্গে কিন্তু অবৈধ সঙ্গ নাই, কারণ স্বর্গে সব সঙ্গই বৈধ। সেখানে নারী পুরুষের মিলন বৈধ, এবং এমন কোনো নিয়ম নাই যে বিবাহিত হলেই বৈধ, অবিবাহিত হলে বৈধ নয়। স্বর্গে খোলা। স্বর্গে যে উর্বশী, মেনকা, এই সমস্ত যে স্বর্গের নারীরা আছে, এরা সবার জন্য এদের উন্মুক্ত, এদের কোনো বাধা নাই, এবং তাতে পাপ হয় না। এই জন্য তো ওই মুসলমান ধর্মে আমাদের সনাতন ধর্মে যাদেরকে বলা হয় অপ্সরা, মুসলমানরা সাধারণত তাদেরকে বলে হুর। স্বর্গে গেলে এক একজন 72 জন হুর পায়, এবং তারা হুর ভোগ করবে। হুর ভোগ করার জন্য সবাই খুব লালায়িত। কিন্তু কৃষ্ণ কি বলছেন?
যে তুমি ভোক্তা নও, তুমি ভোক্তা নও, তুমি স্বর্গে গিয়ে ভোগ করতে চাইছো বা পৃথিবীতে ভোগ করতে চাইছো। তো বলে পৃথিবীর ভোগ তো অত ভালো নয়, ঠিক আছে আমি স্বর্গে গিয়ে ভোগ করব। অপ্সরাই ভোগ করবে অথবা হুর ভোগ করবে, যাই হোক তারা স্বর্গে গিয়ে ভোগ করার জন্য খুব লালায়িত। কিন্তু কৃষ্ণ বলছেন না, তুমি ভোক্তা নও, ভোক্তা হচ্ছে আমি। কিন্তু আমরা তো উল্টা বুঝি, উল্টা বুঝি। আমরা মনে করি আমি ভোক্তা, ভগবান কেন ভোগ করতে আসবে, আমি ভোগ করব, আমি ভোগ করলে দোষ নাই। বলে যত দোষ নন্দ ঘোষ, কৃষ্ণ ভোগ করলে দোষ। তুমি যদি ৭২টা হুর ভোগ করো বা ৭২টা অপ্সরা ভোগ করো, তুমি নির্দোষ, তুমি নির্দোষ। যত রকমই তুমি অনাচার করো না কেন, যত রকমই উচ্ছৃঙ্খল ভোগ করো না কেন। কিছুদিন আগে আমাকে একজন বলছে, কৃষ্ণ, আমি ভাষাটা প্রথম শুনলাম, লুচ্চা। ভাষাটা শুনেছেন? একজন লিখেছে কৃষ্ণ হলেন লুচ্চা। আমি জিজ্ঞেস করলাম লুচ্চাটা কি? বলে গোপীদের সঙ্গে নাচানাচি করে, গোপীদের বস্ত্র হরণ করে, আবার ১৬,১০৮টা বিবাহ করে। তো এখানে কৃষ্ণ বলছেন আমি ভোক্তা, ভোগের মালিক আমি, তুমি নও, তুমি ভোগের মালিক নও। কিছুই পাবো না, বাতাসা পাবো না কিছুটা। আপনি সব ভোগ করে নেবেন কৃষ্ণ, সবই আপনি ভোগ করে নেবেন, আমি একটু পাবো না কিছু। কি পাবেন? বেতন পাবেন, বেতন। কি বেতন? বেতনও আবার সবার সমান না। সবচেয়ে বড় বেতন কি জানেন তো? দাস করি বেতন মোরে দেহ প্রেমধন, প্রেমধন বিনা মোর দরিদ্র জীবন। দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। আমাকে বান্দা বানাও, চাকর বানাও, বানিয়ে আমাকে বেতন দাও। কি বেতন? প্রেমধন। আবার কেউ কেউ বলে না, ওই বেতন আমার চলবে না, আমার চাই হুর, আমার চাই অপ্সরা, আমি স্বর্গে যেতে চাই, স্বর্গের বেতন, আমি হুর ভোগ করতে চাই, ৭২টা হুর ভোগ করতে চাই। এখন কোন বেতনটা যে বড় সেটা বুঝতে হবে। তো সবচেয়ে বড় বেতন কোনটা? কি মনে হয় আপনাদের সবচেয়ে বড় বেতন? বলতে হবে প্রেমধন। সবচেয়ে বড় বেতনটা কি? প্রেমধন, কৃষ্ণের প্রতি যে প্রেম। কারণ কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। মনে করুন একটা কারখানা, কারখানাতে কয়েকশো কর্মচারী আছে, আবার কারখানার মালিক আছে একজন। এখন কারখানাতে প্রতি মাসে ১০ কোটি টাকা রোজগার হয়, আছে এরকম কারখানা আছে, প্রতি মাসে ১০ কোটি টাকা রোজগার হয়। ১ কোটি টাকা চলে যায় বেতনে, মানে যে কর্মচারীদের বেতন, কর্মচারীদের বেতনে চলে যায় কত? ১ কোটি টাকা। টোটাল রোজগার হচ্ছে ১০ কোটি টাকা, ১ কোটি টাকা বেতন। আর ৯ কোটি টাকা কে পায়? মালিক পায়। তো জগতের মালিক হচ্ছেন কৃষ্ণ। তাই তিনি গোপীদের সঙ্গে আনন্দ ভোগ করেন। বলতে পারেন যে তিনি কেন আনন্দ ভোগ করবেন? তুমি ভোগ করলে দোষ নাই, আর কৃষ্ণ ভোগ করলে দোষ। আর তাও কৃষ্ণের ভোগ পবিত্র। তুমি যদি ৭২টা হুর ভোগ করে মনে করো বা এই হুরগুলি পবিত্র, একজন বলছে এই হুরগুলি স্বর্গের আশীর্বাদ, তো সেই আশীর্বাদগুলি কি পাপ না পবিত্র? তুমি যে ৭২খানা হুর বা অপ্সরা ভোগ করছো, সেগুলি কি পাপ না পবিত্র? ওরা বলে এগুলি পবিত্র, এগুলি স্বর্গের জিনিস তো পবিত্র। তুমি যখন ভোগ করো তখন পবিত্র, আর মালিক যখন ভোগ করে তখন অপবিত্র। তারা বলে যে না না, কৃষ্ণ এসব পাপ করতে পারবে না, কৃষ্ণকে নিষেধ করে দিলাম, কৃষ্ণ তুমি গোপীদের সঙ্গে নাচতে পারবে না, নিষেধ নিষেধ করে দিলাম। তো কৃষ্ণকে আমার বাপ ঠাকুরদার কেনা গোলাম যে আমি নিষেধ করব আর তিনি শুনবেন? আমি মালিককে, কারখানার মালিককে বলে দিলাম তুমি ৯ লাখ টাকা নিতে পারবে না, সব ১০ লাখ টাকা যে ইনকাম হয় সব আমার, আমি কর্মচারী, সব আমার। এটা কি মালিক শুনবে? মালিক শুনবে না। তো জগতের মালিক কৃষ্ণ, দুনিয়ার মালিক কৃষ্ণ। তিনি অপ্সরাদের সঙ্গে, তিনি গোপীদের সঙ্গে তিনি আনন্দ ভোগ করেন, কিন্তু সেটা তোমাদের মতো নিকৃষ্ট নয়। মানুষ যে ভোগ করে সেটা নিকৃষ্ট। কারণ মানুষ তো কর্মচারী,
ভগবানের বান্দা, হ্যাঁ, যত নিচে নামবে তত আনন্দটা নিকৃষ্ট হয়, যত নিচে নামবে। যেমন প্রভুপাদের বিখ্যাত দৃষ্টান্ত যে একটা শূকর যখন ভোগ করে, সেটা কি মানুষের ভোগের থেকে উৎকৃষ্ট না নিকৃষ্ট? মানুষের ভোগের থেকে ভালো না মন্দ? শূকর তো ড্রেনের জল খায়, মলমূত্র খায়, তো শূকরের ভোগ উন্নত না মানুষের ভোগ উন্নত? কার ভোগ উন্নত? মানুষের ভোগ উন্নত। শূকরের থেকে মানুষের ভোগ উন্নত। মানুষের ভোগের থেকে দেবতাদের ভোগ, যারা স্বর্গে গিয়ে হুর ভোগ করে, সেটা আরো উন্নত। স্বর্গের ভোগের থেকেও ভগবানের ধাম গোলক বৈকুণ্ঠ, সেখানে যে ভগবান ভোগ করেন সেটা আরো পবিত্র, আরো উন্নত। কিন্তু শূকর মনে করে মানুষ বুঝি আমার মতোই ড্রেনের জল খায়, তাই না? শূকরের ব্রেন তো ওইটুকু। শূকর ভাবে মানুষ বুঝি আমার মতোই ভোগ করে। হ্যাঁ, আবার মানুষ মনে করে যে স্বর্গের দেবতারা যে হুর ভোগ করে বা অপ্সরা ভোগ করে, ওইটা বুঝি আমাদের মতোই। ওইটা যে মানুষের থেকে উন্নত সেটা মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, কিন্তু ভগবান যে ভোগ করেন সেটা আরও বেশি উন্নত। বলে না না, ভগবান ভোগ করতে পারবে না, এইটাই তো অশান্তির কারণ। কৃষ্ণ তো বলছেন শান্তি হবে তখনই যখন বুঝতে পারবে আমি মেইন ভোক্তা, আমি আসল ভোক্তা, আমি সব কিছুর ভোক্তা। যজ্ঞ তপস্যাম, তোমরা যা কিছু আত্মত্যাগ স্বীকার করবে, যা কিছু তপস্যা করবে, যা কিছু পুণ্য কাজ করবে, সব কিছুর ভোক্তা হলেন কৃষ্ণ, সব কিছুর ভোক্তা হলেন ভগবান। ভোগের কর্তা ভগবান, আমাদের বাংলায় প্রবাদ, ভোগের কর্তা ভগবান। এটা যদি আমরা বুঝতে পারি যে ভগবান ভোগ করেন, হ্যাঁ, ভগবানই আসল ভোক্তা, আমরা অল্প স্বল্প বেতন পাই, আমাদের কর্ম অনুসারে বেতন দেবেন। কাউকে স্বর্গে নিয়ে হুর দেবেন, কাউকে পৃথিবীতে রেখে টাকা পয়সা দেবেন, বেতন দেবেন, কিন্তু আসল মালিক হচ্ছেন কৃষ্ণ এবং আসল ভোক্তা তিনি। এটা যতক্ষণ আমরা বুঝতে না পারছি, আমরা কামড়াকামড়ি করব, আমি ভোক্তা। এই নিয়ে তো কামড়াকামড়ি হয়। 10টা কুকুরের সামনে যদি একটা রুটি ফেলে দেওয়া হয়, 10খানা কুকুরের সামনে, ক্ষুধার্ত কুকুর, 10খানা ক্ষুধার্ত কুকুরের সামনে যদি 1খানা রুটি ফেলে দেওয়া হয়, শান্তি হবে? প্রত্যেকে কামড়াকামড়ি করবে, তাই না? তার মানে কি সবাই ভাবছে এই রুটিটার ভোক্তা আমি, এই রুটিটার ভোক্তা আমি। আপনি যদি 10খানা কুকুরকে 10খানা রুটি আলাদা আলাদা করেও দেন, কামড়াকামড়ি করে দেখা যাবে কারো ভাগ্যে জুটবে, কারো ভাগ্যে জুটবে না। কিন্তু সে যদি ভাবতো যে না, আমাকে একটা রুটি দিয়েছে, আমি একটাই খাই, তাহলে কিন্তু আর সে কিন্তু শান্তিতে খেতে পারত। মানুষও যদি বুঝতো যে ভগবান আমাকে যেটুকু দিয়েছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকি, কিন্তু মানুষ সেটা ভাবে না। মানুষ মনে করে আমি সব কিছুর ভোক্তা, এই জন্য কিন্তু অশান্তি সংসারে। ভগবান বলছেন তুমি ভোক্তা নও, ভগবান ভোক্তা, কৃষ্ণ ভোক্তা। কৃষ্ণ বলছেন আমি ভোক্তা। হ্যাঁ, এখন তুমি ভোগ করলে দোষ নাই, আর ভগবান ভোগ করলে দোষ হবে কেন? তিনি তো মালিক। না, তিনি ভোগ করতে পারেন না, হ্যাঁ, যেমন তারা বলে যে একজন হযরত মুহাম্মদ বলে তারা 11টা বিবাহ করেছেন, কোনো দোষ নাই, পবিত্র। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 16,108টি বিবাহ করেছেন এই পৃথিবীতে। আবার এই পৃথিবীর মতো অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে কৃষ্ণের লীলা চলছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে 16,108টি করে বিবাহ যদি তিনি করেন, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কৃষ্ণের বিবাহ কয়টি? অনন্ত কোটি। বলে না, হযরত মুহাম্মদ 11টি বিবাহ করেছেন, পবিত্র বিবাহ। তাহলে জগতের মালিক ভগবান তিনি যদি অনন্ত কোটি বিবাহ করেন, সেটা কেন পাপের মহাসাগর হয়ে যাবে? কেন? মালিক বিবাহ করলে পাপ আর কর্মচারী বিবাহ করলে পুণ্য। এটা কোন ধরনের বোকামি, কোন ধরনের গর্ধবের প্রশ্ন? মালিক বিয়ে করলে পাপ, হ্যাঁ, বাবার যদি স্ত্রী থাকে তাহলে এটা পাপ, আর আমার যদি স্ত্রী থাকে এটা পুণ্য। এটা কিরকম কথা? হ্যাঁ, যেমন খ্রিস্টানরা বলে যে আমরা ভগবানের পুত্র, তাইলে ভগবানের পুত্র যদি বিবাহ করতে পারে, ভগবান কেন পারবে না? ভগবান বিবাহ করলে এটা পাপের সাগর। ভগবান যদি বিবাহ করেন এটা হয়ে যায় পাপের সাগর, আর তার বান্দা যদি বিবাহ করে এটা পুণ্যের সাগর, পবিত্রতার সাগর। এটা একটা যুক্তি হলো?
যুক্তি হলো। প্রায় আমাকে আমি শুনি এসব কথা, কারণ আমরা তো ইউটিউব করি না, ইউটিউবের মধ্যে প্রশ্ন আসে, বলে ভগবান কেন বিবাহ করবেন? আরে তুমি 11টা বিয়ে করলে তোমার কোনো দোষ নাই, তুমি নিষ্পাপ, তুমি নির্দোষ, তুমি পবিত্র। আর বিশ্বপিতা ভগবান বিবাহ করলে তো না, তিনি বিবাহ ছাড়াও সন্তান উৎপাদন করতে পারেন। হ্যাঁ পারেন। কোথায় করেছেন বিবাহ ছাড়া সন্তান উৎপাদন? ভগবান কোথায় করেছেন বলুন তো? তিনি যখন ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন, তিনি অনন্তশেষ নাগের উপর শুয়েছিলেন, তার পাদ সম্বাহন করছিলেন তার স্ত্রী কে? লক্ষ্মী দেবী। সন্তানটা কোথা থেকে হলো? ব্রহ্মার জন্ম হলো না, নাভির থেকে একটা পদ্ম বেরিয়ে আসলো, পদ্মের উপরে সন্তান ব্রহ্মা। তিনি বিবাহ ছাড়াও সন্তান উৎপাদন করতে পারেন। এখন যদি বলেন ঠিক আছে, বিবাহ ছাড়া যেহেতু সন্তান উৎপাদন করতে পারেন, তাহলে আপনি বিবাহ ছাড়াই থাকুন। তার মানে আমি তোমাকে নিষেধ করে দিলাম যে বান্দাগুলি বিবাহ করতে পারবে, বিশ্বপিতা বিবাহ করতে পারবে না। আবার ভক্তরা বলছে রুক্মিণী, সত্যভামা, কৃষ্ণ তোমাকে স্বামী রূপে চাই। আর কৃষ্ণ হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, তিনি হচ্ছেন ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন। ভক্তরা তাকে বিবাহ করার জন্য, রুক্মিণী বলছে আমি আত্মহত্যা করব, 100 জন্ম ধরে আমি আত্মহত্যা করব যদি তোমাকে আমি স্বামী রূপে না পাই। কে বলছেন? রুক্মিণী। তো বাঞ্ছা কল্পতরু ভগবান, তিনি ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি 16,108 বিবাহ করলেন। আমাকে একজন বলছেন জবরদস্তি করে। একটা বিবাহ কৃষ্ণ জবরদস্তি করে করেননি, একটা বিবাহ কৃষ্ণ জবরদস্তি করে করেননি। নরকাসুরকে বধ করার পর কৃষ্ণ গিয়ে এই জেলের দরজা ভাঙলেন। যখন জেলের তালা ভাঙলেন, ভিতরে গিয়ে দেখে 16,000 রাজকন্যা, প্রত্যেকেই কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন, আমাকে বিবাহ করো, আমাকে বিবাহ করো, আমাকে বিবাহ করো, দয়া করে আমাকে বিবাহ করো। কৃষ্ণ দেখলেন কি করি এখন, 16,000 রাজকন্যা একসঙ্গে বলছে বিবাহ করো, বিবাহ করো, বিবাহ করো। দয়ার সাগর ভগবান, তিনি বিবাহ ছাড়াও সন্তান উৎপাদন করতে পারেন, সেটা ব্রহ্মার জন্মের মাধ্যমে তিনি দেখিয়েছেন। কিন্তু যখন এই সমস্ত রাজকন্যারা বিবাহ করতে চাইলেন, কৃষ্ণ বললেন ঠিক আছে, একসঙ্গে দ্বারকায় নিয়ে তাদের বিবাহ করলেন। তো না, তুমি 11খানা বিয়ে করলে, এটা পুণ্যের সাগর, পবিত্রতার সাগর। আর দুনিয়ার মালিক যদি 16,108টি বিবাহ করে, 16,108টি কেন, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বিবাহ করছেন, ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি বিবাহ করছেন। এবং তার এই বিবাহ সাধারণ মানুষের বিবাহের মতো নয়, তার সবই চিন্ময়, রক্ত মাংসের দেহই নয়, তাদের দেহ রক্ত মাংসের দেহ নয়। হ্যাঁ, তিনি গোপীদের সঙ্গে রাস নাচ করেছেন, গোপীদের বস্ত্রহরণ করেছেন, একটাও রক্ত মাংসের নয়, গোপীদের দেহ রক্ত মাংস দিয়ে তৈরি নয়, কৃষ্ণের দেহ রক্ত মাংস দিয়ে তৈরি নয়। এখন ড্রেনের জল খেতে খেতে শূকর ভাবে যে মানুষগুলিও বোধহয় ড্রেনের জল খায়। ঠিক তেমনি যারা রক্ত মাংসের হুর ভোগ করে, কিংবা যারা রক্ত মাংসের দেহ ভোগ করে, তারা ভাবে ও কৃষ্ণ বুঝি রক্ত মাংসের মতোই দেহ ভোগ করছে। কৃষ্ণ গোপীদের সঙ্গে যে আনন্দ বিনিময় করছেন, সেটা রক্ত মাংসের সম্পর্ক নয়, সেটা পরম পবিত্র। তো এখন শূকরের ফিতা দিয়ে শূকর বিচার করে, সে তো ড্রেনের জল খায় আর মানুষের পচা পায়খানা খায়। আমি শুনেছি শূকর নাকি নিজের পায়খানাও খায়। শূকর যখন খিদে লাগে তখন নিজে পায়খানা করে ওই পায়খানাটা আবার খায়। এবং আমার গ্রামে আমি দেখেছি একটা কুকুরকে, সে পায়খানা করেছে, সেই পায়খানাটা আবার খেয়েছে, মানে নিজের পায়খানা নিজে খেয়েছে। তো এখন কুকুরের মাপকাঠি, শূকরের মাপকাঠি দিয়ে তারা বিচার করবে। তো আমারটা নোংরা, তাই ভগবানেরটাও নোংরা। মানুষ যদি কারো বস্ত্র হরণ করে, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে তাকে জেলে দিয়ে দেবে। আর জেলে দেওয়ার আগেই পাড়া প্রতিবেশীর পিঠা খেয়ে সে একেবারে আদামারা হয়ে যাবে, তাই না? কোথায় আজও আমরা কৃষ্ণ পূজা করি, গোপীজন বস্ত্র হারি, নিশ্চয় একটা রহস্য আছে। লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণের পূজা করছে, গোপীজন বস্ত্র হারি, রাস বিহারী। তুমি রাস নাচ করেছো,
লক্ষ লক্ষ গোপী, লক্ষ লক্ষ কৃষ্ণ। এটা কি মানুষ পারে নাকি নিজেকে লক্ষ লক্ষ রূপে করতে? তুমি 11খানা বিবাহ করেছ, তুমি যদি 11খানা স্বামী হয়ে 11খানা স্ত্রীর সঙ্গে থাকতে পারো, তাহলে তুমি আমার ভগবান। তুমি পারবে 11খানা স্ত্রী বিবাহ করে 11খানা স্ত্রীর সঙ্গে 11খানা স্বামী হয়ে থাকতে পারবে? না না, তা পারবে না। তবু যদি তোমারটা পবিত্র হয়, তবু যদি তোমারটা পুণ্য হয়, তাহলে যিনি সমস্ত পুণ্যের সাগর, সমস্ত পবিত্রতার সাগর, এখানে কৃষ্ণ বলছেন আমি হচ্ছি পরম ভোক্তা, আমি হচ্ছি আসল ভোক্তা। এবং তোমার ভোগের কোয়ালিটি আর আমার ভোগের কোয়ালিটি এক নয়। একটা গরিব মানুষ সকালবেলায় পান্তাবাদ দিয়ে, লঙ্কা পোড়া দিয়ে পান্তাবাদ দিয়ে খেয়ে বলে বাহ কি তৃপ্তি পেলাম, কিন্তু একজন ধনী মানুষ কি সেটা খাবে? সাধারণত নয়, তাই না? একটা ধনী মানুষের খাবার কোয়ালিটি আলাদা। একটা গরিব মানুষ রেশনের চাল দিয়ে একটু সিদ্ধ পোড়া খেয়ে ভাবে খুব তৃপ্তি পেলাম, কিন্তু ধনী মানুষ সে তো বাসমতি চাল খাবে, ভালো চাল খাবে, সে তো ঘি দিয়ে, প্রচুর ঘি দিয়ে সে রান্নাবান্না করবে, তাই না? তোমার কোয়ালিটি, একটা গরিব মানুষের কোয়ালিটি আর ধনী মানুষের কোয়ালিটি সমান নয়। ঠিক তেমনি তুমি যে ভোগ করছো সামান্য বেতন, সেটা 11খানা পত্নী হোক, আর অনেক রাজারা, ভারতের রাজারাই 100-200 পত্নী বিবাহ করতেন, তো সেটা তো আসল মালিকের ভোগের কোয়ালিটি আলাদা। চিন্ময় স্তরে তিনি ভোগ করেন। কৃষ্ণ ভোগ করেন কোন স্তরে? চিন্ময় স্তরে। রক্ত মাংসের স্তর নয়, তার ভোগের কোয়ালিটি আলাদা। এখন শুকরের ফিতা দিয়ে শুকর মনে করে যে আমি যেমন ড্রেনের জল ভোগ করছি, মলমূত্র ভোগ করছি, তো মানুষও বুঝি এরকম ভোগ করে, দেবতারাও বুঝি এরকম ভোগ করে। আবার মানুষ মনে করে যে কৃষ্ণ গোপীদের সঙ্গে ভোগ করছেন, সেটা বুঝি মানুষের মতোই নোংরা ভোগ। মানুষের মতো নোংরা ভোগ নয়, সেটা পরম পবিত্র। গড ইজ অল গুড, তিনি পবিত্রতার সাগর। বরং তার সঙ্গে যারা যারা ভোগ করেছিল তারা সকলেই পবিত্র হয়ে গিয়েছিলেন, কারণ কৃষ্ণ পরম পবিত্র। যেমন সূর্যের সংস্পর্শে যদি মলমূত্র আসে, মলমূত্র কি হয়? মলমূত্রের দুর্গন্ধ চলে যায় না? সূর্যের রোদের মধ্যে যদি মলমূত্র পড়ে থাকে, সূর্যের আলোতে শুকিয়ে দুর্গন্ধ চলে যাবে। বা মনে করুন সূর্যের মাঝখানে কেউ যদি গিয়ে 1 বালতি মলমূত্র ফেলে দেয়, 1 সেকেন্ডও লাগবে না, পুরো একেবারে ছাই হয়ে ওইখানে আর মলমূত্রের গন্ধ থাকবে কি? থাকবে কি? থাকবে না। তেজীয় সাং ন দোষায় বন্যে সর্বভুজ যথা। আগুনের কোনো দোষ নেই। আগুনের মধ্যে মলমূত্র পড়লে আগুন অপবিত্র হয় না, বরং মলমূত্র পবিত্র হয়ে যায়। সূর্যের মধ্যে যদি কেউ 1 বালতি মল ফেলে দিয়ে আসতে পারে, সূর্য অপবিত্র হবে না যে সূর্যকে স্নান করতে হবে, সূর্য অপবিত্র হবে না, বরং ওই সেকেন্ড 1 বালতি মল সেকেন্ডের মধ্যে পবিত্র হয়ে যাবে। তেজীয় সাং ন দোষায়। শিব বিষ পান করেছিলেন, বিষের সমুদ্র পান করেছিলেন, শিব কিন্তু কলুষিত হননি। শিবের ক্ষমতা। আর সাধারণ মানুষ শিব ভক্ত, গাঁজা খায়। যদি প্রশ্ন করা হয় কেন গাঁজা খাচ্ছেন, আরে শিব তো বিষ খেয়ে হজম করেছিলেন, তুমি কি গাঁজা খেয়ে হজম করতে পারবে? পারবে না। এই মানুষের পক্ষে যেটা পাপ, মানুষের পক্ষে যেটা অন্যায়, মানুষের পক্ষে যেটা নোংরা, সেটা ভগবানের পক্ষে নোংরা নয়। ডায়াবেটিস রোগীর পক্ষে মিষ্টি খাওয়াটা অন্যায়, ডায়াবেটিস রোগীর পক্ষে মিষ্টি খাওয়াটা অন্যায়, কিন্তু যে সুস্থ মানুষ তার পক্ষে মিষ্টি খাওয়াটা অন্যায় নয়। ঠিক তেমনি মানুষের পক্ষে যেটা নোংরা, মানুষের পক্ষে যেটা অন্যায়, মানুষের পক্ষে যেটা অপবিত্র, কুৎসিত, কৃষ্ণের পক্ষে সেটা পরম পবিত্র। এখন তুমি বুঝতে না পারলে কি করব? বুঝতে তো পারছে না। তোমার মেয়ে যদি স্নান করতে যায় আর একটা লোক এসে যদি তার কাপড় চুরি করে, তুমি কি তাকে ক্ষমা করবে? আর কৃষ্ণের ক্ষেত্রে তো উল্টো, এটা তো পরম পবিত্র। বুঝতে তো পারছে না, বুঝতে পারছে না, এটা তোমার ব্রেইনের দোষ। তোমার শুকরের ব্রেইন, কুকুরের ব্রেইন তুমি কি বুঝবে? ব্যাঙের ব্রেইন আটলান্টিক মহাসাগর কি বুঝবে? কিন্তু কৃষ্ণ তো বলছেন ভক্তারং জগত প্রসাম, আমি হচ্ছি সব কিছুর ভক্তা। আর কি? সর্বলোক মহেশ্বরম। তিনি 3টা সূত্র দিয়েছেন, 3টা শান্তির ফর্মুলা। আরেকটা কি? সর্বলোক মহেশ্বরম, আমি সব কিছুর মালিক। সেটা সব শাস্ত্রে স্বীকার করা হয়েছে।
খ্রিস্টানরা বলে ভগবান মালিক, মুসলমানরা বলে ভগবান আল্লাহ দুনিয়ার মালিক। কৃষ্ণ বলছেন আমি মালিক, সর্বলোক মহেশ্বর, আমি সমস্ত গ্রহ নক্ষত্রের মালিক, আমি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ, এবং মহেশ্বর কথাটার আরেকটা অর্থ হচ্ছে আমি সব কিছুর নিয়ন্তা, আমি সব কিছুর নিয়ন্তা, কন্ট্রোলার। আমি সব কিছু কন্ট্রোল করি, আমার ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়বে না। তাহলে আমাদের স্বাধীনতার স্থান কোথায়? সেই স্বাধীনতা যতটুকু কৃষ্ণ বরাদ্দ করেছেন ততটুকু আমরা নড়তে চড়তে পারবো। একটা স্বাধীনতা, যেমন একটা গরু যখন মাঠে ঘাস খায়, একটা 20 হাত দড়ি আমরা দিয়ে দিই না, এটা 20 হাত দড়ি বা 10 হাত দড়ি। মালিক যদি 10 হাত দড়ি দেয়, গরুটার স্বাধীনতা কত হাত? 10 হাত। মালিক যদি 20 হাত দড়ি দেয়, গরুর স্বাধীনতা কত হাত? 20 হাত। ঠিক তেমনি কৃষ্ণ একমাত্র মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কুকুর বেড়ালকে দেননি। কুকুর বেড়ালকে সেরকম স্বাধীনতা দেননি, মানুষকে পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতা দিয়ে মানুষ তার দায়িত্ব বুঝতে পারে যে এটা করলে কৃষ্ণ খুশি হবে, এটা করলে কৃষ্ণ অখুশি হবে, এটা করলে কৃষ্ণ শাস্তি দেবে, এটা করলে কৃষ্ণ পুরস্কার দেবে। তাই কৃষ্ণ বলছেন আমি হচ্ছি পরম নিয়ন্তা। তুমি পুণ্য কাজ করলে তোমাকে পুরস্কার দেব, তুমি পাপ কাজ করলে তোমাকে শাস্তি দেব। তাহলে কৃষ্ণ আপনি তো ভোগ করছেন, তাহলে আমি আপনার মতো ভোগ করি না, আমি সর্বশক্তিমান। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। হ্যাঁ, তিনি যদি এক ট্রাক গাড়ি রুটি খেয়ে ফেলেন, আপনি খেতে পারবেন? যখন যখন লীলা হয়েছিল, গোবর্ধন লীলা, অনেক গাড়ি ভর্তি, লেখা আছে গ্রন্থে, গরুর গাড়ি ভর্তি। তখনকার দিনে তো গরুর গাড়ি ভর্তি রুটি, গরুর গাড়ি ভর্তি অন্ন, গরুর গাড়ি ভর্তি কত কিছু, হালুয়া, সব নিয়ে ভগবানকে ভোগ লাগানো হলো। ভগবান মিনিটের মধ্যে সব খেয়ে ফেললেন। আপনি পারবেন এক গাড়ি রুটি খেতে? না, ভগবানের খাওয়া নিষেধ, আমি নিষেধ করে দিলাম, ভগবানের খাওয়া নিষেধ। আর ভগবান যদি আমার কথা না শুনে, ভগবানকে বেঁধে একেবারে ঘরের ভিতরে রেখে দেন। ভগবানকে আমার চাকর? তিনি যদি মনে করেন হিমালয় পরিমাণ খাবার খেয়ে নেবেন, আমি কি নিষেধ করলে তিনি শুনবেন? শুনবেন না। তিনি স্বাধীন, স্বতন্ত্র, স্বরাট, তার যা খুশি তিনি তাই করবেন, এবং যা করবেন তাই ভালো। গড ইজ অল গুড। তিনি যা করবেন তাই ভালো। তিনি খেলেও ভালো, না খেলেও ভালো। তিনি না খেয়েও থাকতে পারেন, আবার খেলে তিনি হিমালয় পরিমাণ খেতে পারেন। আমি বলতে পারি না তোমার খাওয়া নিষেধ, তোমার বিবাহ নিষেধ। তোমার বেলায় সব ঠিক, তুমি খেতেও পারবে, তুমি বান্দা হয়ে খেতেও পারবে, তুমি বান্দা হয়ে বিবাহ করতে পারবে। হ্যাঁ, আর তোমার মালিক কিছু করতে পারবে না। তোমার মালিকের জন্য সব নিষেধ, তোমার মালিকের জন্য সব অপবিত্র, আর তোমার জন্য সব পবিত্র। এইগুলি গাদা গর্ধবের তত্ত্ব, এগুলি গাদা গর্ধবের তত্ত্ব। তো কৃষ্ণ বলছেন আমি সব কিছুর মালিক, আমি সব কিছুর নিয়ন্তা। তাইলে আমি হচ্ছি পরম ভোক্তা, আমি মূল ভোক্তা। এই সংসারে যা কিছু তোমরা করছো তার মূল ভোক্তা হচ্ছে আমি। তোমরা মূল ভোক্তা নও, তোমরা সামান্য বেতন তোমরা পাবে। আর কি সর্বলোক মহেশ্বরম, আমি হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক। আর কি সরিদাম সর্বভূতানাম। তো ভগবান তুমি এইভাবে আমাদের অল্প বেতন দিয়ে রাখবে আর তুমি সব ভোগ করে নেবে? আমার তো জ্বালা হচ্ছে, আমার তো ঈর্ষা হচ্ছে। ঈর্ষা থেকেই বিভিন্ন ধর্মের সৃষ্টি। ভগবান কেন সব ভোগ করবে, আমি কেন ভোগের ভাগ পাবো না? কৃষ্ণ উত্তর দিলেন সরিদম সর্বভূতানাম, আমি তোমার পরম বন্ধু, তোমার সমস্ত বাসনা আমি তৃপ্ত করব, তোমার সমস্ত বাসনাকে আমি পূর্ণ করব, আমি তোমার সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু। তাহলে তিনটা ফর্মুলা যে জানবে, সংসারে তার শান্তি হবে। প্রথম, কে ভোক্তা? কৃষ্ণ ভোক্তা। আমি ভোক্তা নই, তাই কৃষ্ণকে খুশি করলে তিনি আমাকে বেশি বেতন দেবেন। তাইলে কৃষ্ণকে খুশি করার জন্য আমার জীবন, মনুষ্য জীবন মানে কৃষ্ণকে খুশি করার জন্য। আর কি কৃষ্ণ হলেন মালিক, আমি মালিক নই। আমি ভাবছি আমি 10 কাঠা জমির মালিক। হ্যাঁ, যদুবাবু ভাবছে যদুবাবু 10 কাঠা জমির মালিক। আমেরিকার সরকার ভাবছে আমি আমেরিকার মালিক। হ্যাঁ, তারপরে ফ্রান্সের সরকার ভাবছে আমি ফ্রান্সের মালিক। হ্যাঁ, ইউক্রেনের সরকার ভাবছে আমি ইউক্রেনের মালিক। রাশিয়ার সরকার ভাবছে আমি রাশিয়ার মালিক। তো ঝগড়া হয় কি না? যুদ্ধ তো বেঁধে যায় না? অনেক সময় যে 1 কাঠা জমির মালিক, সেও তার প্রতিবেশীর সঙ্গে মারপিট করে ফেলে, করে কিনা? কেন? সে ভাবছে আমি মালিক, সে ভাবছে আমি মালিক।
তাই না? গল্প আছে না, তাল গাছ আছে, সীমানার মধ্যে তাল গাছ। তো মালিক, তো একজন বলছে আমি মালিক, এই তাল গাছের মালিক আমি, আরেকজন বলছে এই তাল গাছের মালিক আমি। তো প্রতি ভাদ্র মাসে তাল ধরে, এই তাল নিয়ে ঝগড়া হয়ে যায়। হ্যাঁ, তো পঞ্চায়েতকে ডাকা হলো, পঞ্চায়েত বিচার করে বলল যে তুমি যদুবাবু মালিক। তো যদুবাবু কি মধুবাবু কি উত্তর দিল, না না যদুবাবু আপনার বিচার মানি, কিন্তু তাল গাছটা আমার। তো মালিক নিয়ে ঝগড়া, কে মালিক? তো আমরা যদি বুঝতে পারি কৃষ্ণ মালিক, তাহলে আমরা অত ঝগড়া করব না। আমরা জানি ভগবান মালিক। আমরা দুদিনের গেস্ট হাউসে, আমরা যে এখানে যে আমাদের যে গেস্ট হাউস আছে, ইস্কনে যে গেস্ট হাউস আছে, এরা আসে কলকাতা থেকে আসে 3 দিন, না 3 দিন ভাড়া করে সাধারণত। তো 3 দিনের মধ্যে কি সে মালিক হয়ে যায়? এই অতিথিগুলি আসে আমাদের এই শঙ্খ বিল্ডিংয়ে বলুন, গদা বিল্ডিংয়ে বলুন, 3 দিনের মধ্যে কি তারা মালিক হয়ে যায়? হয় কি? হয় না। আমরা তো এখানে ধরুন আমি এসেছি 1960 সালে এই পৃথিবীতে। আমি এই পৃথিবীর গেস্ট হাউসে, এই গেস্ট হাউসটা কে বানিয়েছেন? কৃষ্ণ বানিয়েছেন, ভগবান বানিয়েছেন। এই পৃথিবীর গেস্ট হাউসে আমি এসেছি 1960 সালে। তো এখন ভগবান লিখে দিয়েছেন, ঠিক আছে তুমি 1960 সালে এসেছো, তুমি 80 বছর পরে হোক, 70 বছর পরে হোক, তোমাকে এখান থেকে গেস্ট হাউস খালি করে তোমাকে বেরিয়ে যেতে হবে। তো তুমি গেস্ট হাউস থেকে যখন বেরিয়ে যাবে, তখন কি তুমি বলবে আমি শঙ্খ বিল্ডিংয়ের মালিক, আমি গদা বিল্ডিংয়ের মালিক, আমি এখানে 3 দিন ছিলাম? কি আমরা বলবো? না। ওই জন্য অশান্তি হবে, বললে অশান্তি হবে। হ্যাঁ, এই জন্য আমি যদি মালিকানা নিয়ে ঝগড়া না করি, কৃষ্ণ মালিক, ভগবান মালিক, তাহলে আমি কিছু পাবো না। কৃষ্ণ বলছেন আমি তোমার সবচেয়ে বড় বন্ধু, সুহৃদম সর্বভূতানাম। এটা হচ্ছে তৃতীয় ফর্মুলা, যে ভগবান হচ্ছেন আমাদের সবচেয়ে বড় বন্ধু, তিনি আমাদেরকে পুষিয়ে দেবেন। আপনি যা প্রত্যাশা করবেন তার থেকে বেশি দেবে, এটা আমাদের জীবনে আমরা বারবার আমরা অনুভব করেছি। আপনি যা চাইবেন তার থেকে কৃষ্ণ বেশি দেবেন। হ্যাঁ, মহাপ্রভুর হাতে অল্প নাই সে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে মহাপ্রভু আমাকে এটা দেবেন, মহাপ্রভু আপনাকে তার থেকে বেশি দিতে পারেন, তিনি যদি সন্তুষ্ট হন। হ্যাঁ, সুতরাং আমাদের চিন্তার কারণ নাই, বরং আমরা যখন চাইতে যাই তখন আমরা ঠকে যাই। হ্যাঁ, একটা রাজা তিনি দেখছেন পথের মধ্যে একটা ভিখারি। রাজার দয়া হলো যে তাকে আজকে কয়েক কোটি টাকা দিয়ে দেবে। রাজার দয়া। রাজা তাকে ডাকলেন, এই শোনো, তুমি তো খুব কষ্টে আছো। হ্যাঁ আছি, কষ্টে তো আছি, গরিব মানুষ, ভিক্ষা করি। হ্যাঁ, বলছে তুমি কি করো? বলছে আমি ওই কাপড় ইস্ত্রি করি, মানে কি বলে ধোপা, আমি কাপড় ইস্ত্রি করি। তা আমি তোমাকে কিছু দান করতে চাই। রাজা বলছেন, রাজা মনে মনে কি ভাবছেন, তাকে খুব বড় অঙ্কের একটা টাকা দেয়া হবে। হ্যাঁ, তো তুমি কিছু চাও, আমার কাছে কিছু চাও। তখন সেই ধোবা বলছেন, রাজামশাই যদি কিছু মনে না করেন, আপনার রান্নাঘরের পেছনে অনেক কাঠ কয়লা পড়ে আছে। হ্যাঁ, আমি তো ইস্ত্রি করি, তখনকার দিনে তো আর কারেন্টের ইস্ত্রি ছিল না, ওই কাঠ কয়লা দিয়ে ইস্ত্রি। রাজামশাই যদি কিছু মনে না করেন, ওইখান থেকে যদি আমি কয়েক বস্তা কাঠ কয়লা নিতে পারি, তাহলে আমি খুব কৃতার্থ হব। রাজা বললেন ঠিক আছে, নিয়ে যাও। তো আমরা কি চাইলে জিতি না চাইলে জিতি? আমরা ভগবানের কাছে না চাইলে আমরা জিতে যাব, আর ভগবানের কাছে চাইতে গেলে আমরা তো আমাদের অভ্যাস আছে না, কম চাওয়ার অভ্যাস। হ্যাঁ, আমাদের মুখ থেকে কম চাওয়াটা বেরোবে। আমরা যত বড় করেই চাই না কেন, আমি বড় জোর কি চাইবো, স্বর্গ যেতে চাই, হুর চাই, অপ্সরা চাই। আরে এগুলি কম, অতি কম। কিন্তু যেহেতু আমরা চাইতে জানি না, আমরা ভুল করে কম চাইব। যারা বুদ্ধিমান তারা কি বলে, আপনি যা খুশি দেন। যদি দিতেই হয়, প্রথমত প্রেম ছাড়া কিছু চাই না, আর যদি দিতেই হয় আপনার যা ইচ্ছা তাই দিন। হ্যাঁ, অনেক সময় দেখা যায়, আমি দেখেছি, আমি যখন শঙ্খ বিল্ডিংয়ে ছিলাম, একজন বিদেশি ভক্ত, ওই সেখানে এখন আছে কিনা জানি না, একজন কাপড় ইস্ত্রি করতো। একজন বিদেশি ভক্ত তাকে 2টা কাপড় দিল। আমি তখন শঙ্খ বিল্ডিংয়ের রিসেপশনের দায়িত্বে। তো ওই কাপড় নিয়ে গেল, পরের দিন কাপড় ইস্ত্রি করে নিয়ে আসলো। তো সেই বিদেশি ভক্তটা ধোবাকে জিজ্ঞেস করছে কত দেব?
সাধারণত তখন বড়জোর ওই কাপড় ইস্ত্রির জন্য তখনকার সময়, আজ থেকে অনেক বছর, প্রায় 30-35 বছর আগের কথা, তখনকার সময়ে ওই বড়জোর 10-15 টাকা, তার বেশি না। তো সেই ধোবাকে জিজ্ঞেস করছে কত দেব। ধোবা বলছে আপনার যা খুশি দেন, আপনার যা খুশি দেন। আমার চোখের সামনে বিদেশি ভক্তটা 300 টাকা দিল। আমি কিছু বলিনি যে এত দিচ্ছেন কেন। তো অনেক সময় আমরা ভগবানের কাছে চাইতে গিয়ে, সে যদি চাইতো, সে 15 টাকার জায়গায় 30 টাকা চাইতো, কিন্তু সে বলছে আপনার যা খুশি তাই দেন, তাই সে পেল কত? 300 টাকা। তো ভগবান কত উদার আমরা জানি না। এই যে ভগবান বলছেন আমি সুহৃদাম সর্বভূতানাম, আমি সমস্ত জীবের সবচেয়ে বড় বন্ধু। আর ভগবানের মন কত বড়, কত উদার, এটা আমরা বুঝি না। তাই আমরা ভগবানের কাছে ছোট জিনিস চেয়ে বসে থাকি। কিন্তু যারা বুদ্ধিমান তারা বলে যে তোমার কাছে প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। না, আমি কিছু দিতে চাই। ভগবান দিতে চান। অনেক ভক্তকেই দিতে চেয়েছিলেন, খোলা বেচা শ্রীধরকে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, তো যদি নিতেই হয় প্রেম ভালোবাসা, আর যদি তুমি ইচ্ছা করে কিছু দাও, তোমার যা খুশি। তো ভগবান যখন ইচ্ছা করে কিছু দেয় স্বেচ্ছায়, তাতে ভক্ত বেশি লাভবান হয়। কিন্তু আমরা যখন চাইতে যাই, আমাদের চাওয়ার অভ্যাসটা গরিবের অভ্যাস। হ্যাঁ, আমরা সবসময় কম চাই, কারণ আমরা মনে করি ও স্বর্গে গেলে বেশি লাভবান হয়ে যাব, হ্যাঁ, বা একটা রাজা হলে বেশি লাভবান হয়ে যাব। আমাদের আইডিয়াটা সবসময় ক্ষুদ্র ক্ষুদ্র আইডিয়া। কিন্তু ভগবান যে কী দিতে পারেন, হ্যাঁ, যেমন ধ্রুব মহারাজকে দিয়ে তিনি দেখালেন। ধ্রুব মহারাজ কী চাইছিলেন? যে আমার দাদুর থেকে বড় রাজা হব, তাই না? কিন্তু পরে কৃষ্ণকে যখন দেখলেন, দর্শন হলো, যে আমার কিছু লাগবে না। বলে না না, তুমি তো একসময় চাইছিলে তোমার দাদুর থেকে বড় রাজ্য, এটা তো কৃষ্ণ জানেন, তুমি তো চেয়েছিলে কিছু, তোমাকে আমি কিছু দেব। কি দিলেন? ধ্রুবলোক, যেটা একটা বৈকুণ্ঠ গ্রহ। বৈকুণ্ঠ গ্রহ চেয়েছিল দাদুর থেকে বড় রাজ্য, পেয়ে গেলেন বৈকুণ্ঠ গ্রহ। সেটা পেয়েও ধ্রুব মহারাজ ভাবলেন যে আমি, তার থেকেও বড় জিনিস হচ্ছে প্রেম। হ্যাঁ, কৃষ্ণ বলছেন, নারায়ণ বলছেন, প্রেমও তোমার থাকবে। তোমাকে একটা গ্রহ দেওয়া হলো, বৈকুণ্ঠ গ্রহ, প্রেমও তোমার থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ভগবানের হাত, এই হচ্ছে ভগবানের দান, এই হচ্ছে ভগবানের উদারতা, ভগবানের বন্ধুত্ব। আমাদের বিশ্বাস রাখতে হবে যে তিনি মালিক, তিনি বন্ধু, এবং তিনি সব কিছুর ভোক্তা। আমি কর্মচারী হিসাবে তার ভোগে সাহায্য করব। গোপীরাজ এইভাবে তার ভোগে সাহায্য করেছিলেন, দ্বারকার রানীরা তার ভোগে সাহায্য করেছিলেন। আমাদেরও কর্তব্য হচ্ছে তার ভোগে সাহায্য করা। আমরা হুর চাই না, অপ্সরা চাই না, আমরা চাই কৃষ্ণের ভোগে সহযোগিতা করতে, তার চিন্ময় স্তরে গিয়ে তার ভোগে সহযোগিতা করতে। আর কিছু আমাদের চাইতে হবে না, তিনি অটোমেটিক্যালি আমাদের সব, তিনি বাঞ্ছা কল্পতরু, অটোমেটিক্যালি ভক্তের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দেবেন, ভক্তের প্রত্যাশার বাইরে। হরে কৃষ্ণ। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রতিটা ব্রহ্মাণ্ডে পৃথিবী, সব ব্রহ্মাণ্ড মিলে না, সব ব্রহ্মাণ্ডগুলি মিলে এবং মিলে না, কথাটা বলছি। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গত বছর যে শীতকাল ছিল আর এই বছরের শীতকাল একরকম নাও হতে পারে, আবার মিলবে আবার মিলবে না। গত বছর আম বেশি হয়েছিল না, এই বছর আম একটু কম হয়ে গেছে, একটু কম হয়ে গেছে, মিলবে না। ব্রহ্মাণ্ডগুলিও কেশবতোয়া জগৎ বিচিত্রা, ভগবানের জগৎ বিচিত্র। সব জায়গাতেই পৃথিবীর মতো গ্রহ আছে, সব ব্রহ্মাণ্ডেই পৃথিবীর মতো গ্রহ আছে, সব ব্রহ্মাণ্ডে মানুষের মতো প্রাণীও আছে, মানুষের থেকে উন্নত প্রাণীও আছে। তাদের সঙ্গে আমাদের মিলও আছে, আবার 16 আনা মিলবেও না। হ্যাঁ, এইভাবে বুঝতে হবে, অচিন্ত ভেদাভেদ। হ্যাঁ, ভগবানের জগৎ বিচিত্র, ভগবানের সৃষ্টি বিচিত্র, সব জায়গার সঙ্গে সব জায়গার মিলও আছে, আবার মিলবেও না। বোঝা গেল? কোনো ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাথা 1000 মাথা, আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাথা 4 মাথা, মিলে না। বুঝেছেন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভগবান যখন জন্মলীলা করেন, লীলা মানে নাটক, লীলা মানে নাটক। তো হ্যাঁ, যশোদা মা থাকবেন,
কিন্তু তার মধ্যেও বৈচিত্র্য হয়ে যাবে। ভগবানের প্রতিটি লীলাই মিলবে মিলবে না, বৈচিত্র্য এসে যাবে, বিচিত্র, কিছু না কিছু নতুনত্ব, নিত্য নতুন বলা হয়। ভগবানের লীলা হচ্ছে নিত্য নতুন। আপনি যতই মিলাবার চেষ্টা করবেন মিলবে আবার মিলবে না। রামলীলা বহুবার হয়েছে কিন্তু মিলে আবার মিলে না। বলা হয় রাধারানী যে রান্না করেন, আজকে যেটা রান্না করেছেন অনন্ত কোটি বছরে সেই রান্নাটা আর হবে না। প্রতিদিন আলাদা আলাদা আইটেম রান্না করেন রাধারানী, তাহলে কৃষ্ণ প্রতিদিন নিত্য নতুন আইটেম গ্রহণ করেন। হ্যাঁ, আমরা যেমন প্রতিদিন কি বলে থোড়া বড়ি খো, থোর বড়ি খো, কথা আছে বাংলাতে। হ্যাঁ, মানে আজকে ডাল, কালকে আজকে ডাল ভাত, কালকে ভাত ডাল, এইভাবে তো আমাদের চলে। কিন্তু কৃষ্ণের ভোগবিলাস অনন্ত বৈচিত্র্যে পরিপূর্ণ, কৃষ্ণের সৃষ্টি অনন্ত বৈচিত্র্যে পরিপূর্ণ। হ্যাঁ, তো সেখানে লীলাগুলি মিলবে আবার পার্থক্য থাকবে। এগুলি গোস্বামীগণ, হ্যাঁ, যেমন শ্বেতবরাহ কল্প, তারপরে কালো বরাহ কল্প ইত্যাদি রূপ গোস্বামী তিনি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, বিভিন্ন কল্পে বরাহ অবতার বিভিন্ন রকম, মৎস্য অবতার বিভিন্ন রকম, আবার মিলছেও মিলছেও না। এইভাবে বৈচিত্র্যময় ভগবানের লীলা, সেটা বুঝতে হবে। বুঝেছেন? আর কারো কিছু প্রশ্ন আছে? ওনার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষিত মহারাজ পৃথিবীর রাজা, তিনি বলছেন কোনো স্বর্গের দেবতাও যদি আমার রাজ্যে কোনো অন্যায় করে আমি তাকে শাস্তি দেব, তো পৃথিবীর মানুষ কি করে স্বর্গের দেবতাকে শাস্তি দেবেন? দেখুন, এটা দ্বাপর যুগের শেষ ভাগের ঘটনা, এবং পরীক্ষিত মহারাজ ছিলেন একজন বিশেষ ক্ষমতাপ্রাপ্ত, যাকে মাতৃগর্ভে যখন অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। সুতরাং পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন বিশেষ শক্তিপ্রাপ্ত। তিনি ইচ্ছা করলে ব্রাহ্মণের অভিশাপকে তিনি খণ্ডন করতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল। কিন্তু তিনি কৃষ্ণের ইচ্ছার উপর আত্মসমর্পণ করে তিনি তার আর কোনো প্রতিবিধান করেননি। তিনি ভাগবত শ্রবণ করে জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, তার সেই বিশেষ ক্ষমতা ছিল। যেমন অর্জুন গিয়ে দেবতাদের যুদ্ধে সাহায্য করেছিলেন, আপনি জানেন তো। অর্জুন তিনি স্বর্গে গিয়ে দেবতাদের যুদ্ধে সাহায্য করেছিলেন। দশরথ মহারাজ তিনি স্বর্গে গিয়ে দেবতাদের যুদ্ধে সাহায্য করেছিলেন। হ্যাঁ, ঠিক সেরকম পরীক্ষিত মহারাজেরও সেরকম ক্ষমতা ছিল। তাই তার ক্ষমতা ছিল, কোনো দেবতা যদি পৃথিবীতে এসে অন্যায় করে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা পরীক্ষিত মহারাজের ছিল। বুঝতে পারলেন? স্বর্গে গিয়েও দিতে পারেন, পৃথিবীতে এসে যদি অন্যায় করে পৃথিবীতেও দিতে পারবেন, তাদের সেই ক্ষমতা ছিল। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর কারো কিছু মন্তব্য বা প্রশ্ন? নাহলে সমাপ্ত ঘোষণা করছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি, তাই গৌর প্রেমানন্দে।